দাদা একটু কম দামের মধ্যে কিছু ফোন দেখান না। হ্যাঁ দেখাচ্ছি, এই দেখুন এই একটা ফোন আছে AI প্লাস, 10,500 টাকা দাম পড়বে। হ্যাঁ দাদা তাহলে এটা দিয়ে দাও, এটা বিল করে দাও একটা। ঠিক আছে, হ্যাঁ পেমেন্টটা নিয়ে নাও। ঠিক আছে দাদা তাহলে আসছি। আর দাদা কি ফোন নিলে? এই তো এআই এর ফোনটা নিলাম আমাদের দোকান থেকে, 10,500 টাকা। এটা 10,000 টাকা দাম আছে দাদা। 10,000 টাকা কেন? হ্যাঁ। আপনার দোকানে বললো 10,500 টাকা। না না দাদা, এটা 10,000 দাম আছে আমাদের। দাদা এই ফোনটা লাগবে না বুঝলেন, আপনি টাকাটা রিটার্ন করে দিন, এই ফোনটা নেবো না। মালিকটা যে কি যে করে, একটা ফোনে 500 টাকা লাভ ছিল, যেই কাস্টমারকে বললো 500 টাকা। আরে দাদা কি করলে দাদা, 500 টাকা লাভ ছিল মোবাইলটা বেচে, তুমি কি বললে, কাস্টমারটা চলেই গেল, নিলই না। আরে দীপ শোন, বিশ্বাস বলে একটা জিনিস আছে। আমাদের পেজে রোজ অফারের ভিডিও আপলোড হয়। এই মডেলটারও অফারের ভিডিও আমাদের আপলোড করা আছে যে 10,000 টাকা দাম। ও যদি কালকে গিয়ে ভিডিওটা দেখে আর ওখানে কমেন্ট করে একটা ভুল কমেন্ট, তখন তো আমাদেরই তো মাইনাস পয়েন্ট হবে, সেখানে আমাদেরই তো ভুল। তা সবসময়ের জন্য ন্যায্য দামটা আমাদের নেওয়া উচিত, তাহলেই তো কাস্টমারের সাথে আমরা সেরকম ভাবে রিলেশন বিল্ড আপ করতে পারবো। আরে দাদা এত কোথায় টাইম আছে লোকের কাছে ভিডিও দেখার, এত কি টাইম আছে? সারা দিনটাই খারাপ করে দিলাম। আর তুমি ওই আগের দিনের ওই 10,000 টাকা যে ফোনটা দেখে গেছিলাম ওই ফোনটাই দিয়ে দিন। আমি গোটা মার্কেট প্রায় ঘুরলাম, সব জায়গাতেই 10,500 টাকা বলছি। আপনাদের ওনারের কথাটা আমার খুব ভালো লাগলো, 10,000 টাকার ন্যায্য দাম নিচ্ছে। আপনি এক কাজ করুন, ওই মডেলটাই যেটা গতকাল দেখেছিলাম ওটা আজকে প্যাক করে দিন, আমি নিয়ে যাবো ওটাই। পেমেন্টটা নিন, আপনি ওটা প্যাক করে দিন। আসছে দাদা তাহলে। সরি দাদা, সত্যি কথা বলেই সেলটা হলো। দেখলি তো, এর জন্যই ও আজকে থেকে আমাদের পার্মানেন্ট কাস্টমার হয়ে গেল। প্লাস ওর যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমাদের দোকানে আসতে বলবে, ফোন নিতে বলবে আমাদের দিয়ে, কারণ আমরা ন্যায্য দামটা নিই, সেই বিশ্বাসটা ওর মধ্যে আছে।